আমি ধন্যবাদ দেই বাংলাদেশের একজন রাজনীতিবিদ আন্দালি পার্থ। সে বলছে, সে যদিও ব্যক্তিগতভাবে আমি তার সম্পর্কে খুব বেশি জানি না, কিন্তু তার কথাটা ভালো বলছে যে দেশের সংবিধান সংশোধনের জন্য কমিশন হয়েছে। সে দাবি করছে যে এখানে ওই সংবিধানের মধ্যে আমাদের সর্বশেষ নবীর নাম সেখানে লেখা হোক। কথাটা খারাপ বলে নাই, কি বলেন? নামটা লিখতে হবে, নামটা লিখে বলতে হবে যে আমাদের আদর্শ কে, এই যে দেশটা চলবে, মানুষকে আমরা চালাবো, কার আদর্শে চালাবো। এই কথাটা আমি মনে করি সুন্দর একটা কথা। আমাদের রাষ্ট্রীয় সংবিধানে আমাদের সর্বশেষ পয়গম্বরের নাম থাকতে হবে, ঠিক কিনা বলেন? যাতে তাকে আমরা আদর্শ হিসেবে মানি। ভালো একটা সুন্দর কথা। আমাদের দেশের রাজনীতিবিদরা যদি এরকম করে, সবাই যদি বলে, বিএনপি যদি বলে যে আমাদের আদর্শ সর্বশেষ পয়গম্বর, তাহলে এই সংগঠন করবো আমরা এক সব বিএনপিতে যোগ দিয়ে, ঠিক কিনা বলেন? এই ছোট ছোট দল গঠন করার কোনো প্রয়োজন নাই, সবাই মিলে হবে এক উম্মাহ, ঠিক কিনা বলেন? কিন্তু 1918 সালে আমাদের বিএনপির একজন শীর্ষ নেতা বলছিলেন যে বিএনপি শরিয়া আইনে বিশ্বাস করে না। 2018 সালে আমি এত ব্যথা পাইছি এই সংবাদটা পড়ে। আরে ভাই, বিশ্বাস করেন না তাই বলে কি বলতে হবে চুপ থাকেন না অন্তত, ঠিক কিনা বলেন? আর চুপ থাকেন, চুপ থাইকে কথাটা অন্যভাবে বলেন। শরিয়া আইন মানেন না মানে কি? শরিয়া আইন কোথেকে আসছে? কোরআন এবং হাদিস থেকে যে আইন সংরক্ষিত সেটাই তো শরিয়া আইন। সেইটা আপনি বিশ্বাস করেন না, তাহলে আপনি কি অবস্থা বলেন এই দেশে? এই মানুষের পিছনে আমরা ছুটি। আমি জানি না যে হাসরের মাঠে এই আমরা কি জবাব দেব আল্লাহ তাআলার কাছে। আরে ভাই, আপনি যদি শরিয়া আইনে বিশ্বাস নাও করেন, আপনি চুপ থাকেন। আপনি কথাটা নানান ভাবে বলেন। রাজনৈতিক অনেক কথা আছে না, যে কথার মার পেছে কথাকে ঘুরায় ঘুরায় বলা, সেভাবে বলেন। এত বড় কথা আপনি কেমনে বলেন? এই হলো আমাদের সমস্যা বন্ধুরা আমার। পরিষ্কার রিপোর্ট কিন্তু এটা কোনো মিথ্যা রিপোর্ট না, সত্য রিপোর্ট। তা আমি বলতে চাই আপনাদেরকে যে কথাটা, কোন দলের বিরুদ্ধে পক্ষে আমরা এখানে বসি নাই, আমরা আমাদের মনের ব্যথাটা প্রকাশ করি। এই কথাটা আমরা কিভাবে বলতে পারি? এত বড় স্পর্ধা দুঃসাহস আমরা কিভাবে করি? ভাইরা আমার, এই হলো আমাদের অবস্থা। আজকে আমি নামাজ পড়ি, মসজিদ বানাই, ওমরা করি, কিন্তু আমি বলি আমি শরিয়া আইনে বিশ্বাস করি না। তাহলে আমি কিভাবে ইমানদার থাকবো? তাহলে আমি আল্লাহ তাআলার প্রতি ঈমান কি আনছি? তার আইন আমি পছন্দ করি না, তার হুকুম আমি পছন্দ করি না, তাহলে আমি কিভাবে ইমানদার থাকব? এই কথাটাই হাসরের মাঠে বলবে, রব্বানা ইন্না আতানা সাদাতানা। আল্লাহ, আমরা কি করছিলাম? আমাদের নেতাদের আনুগত্য করেছিলাম, নেতাদের এবং বড় বড় ব্যক্তি যারা ছিল দেশের, তাদের আনুগত্য করেছিলাম। ফাযাল্লুনা সাবিলা, তারা আমাদেরকে হক পথ থেকে বিচ্যুত করে দিয়েছে। আমরা বুঝতে পারি না, জনগণ কিন্তু বুঝতে পারতেছে না ব্যাপারটা। এজন্য আমরা সব দলকে অনুরোধ করি যে রাজনীতি করেন, ঠিক আছে, অনেক ভালো ভালো কাজ করে, যারা রাজনীতিবিদদের মধ্যে অনেক ভালো ভালো মানুষ আছে, দেশের জন্য তারা অনেক কাজ করেন আপনারা, কিন্তু আপনারা এই সমস্ত স্পর্শকাতর বিষয়ে আপনারা কথা বলতে যাবেন, ঠিক কিনা বলেন? কথা বলবেন না, চুপ থাকেন। যদি আপনি শরিয়া আইনে বিশ্বাস না করেন, আপনি চুপ থাকেন। চুপ থেকে আপনি দেশের জন্য কাজ করেন, নানান ধরনের দেশের উন্নয়ন, বিভিন্ন কথা আছে, করেন আপনি, ভালো। এই সব বিষয়ে আপনি কথা বলতে যাবেন, তাহলে জনগণের আস্থা কিন্তু আপনাদের উপর থাকবে না, ভাইরা আমার। সেই জন্য আমি যে কথাটা আপনাদের বলি, যে আমরা যারা আখিরাতে বিশ্বাসী, যারা ঈমানের মতো দৌলত আমরা লাভ করেছি, আমাদের উচিত হলো যে একজনকে আদর্শ মানতে হবে, ঠিক কিনা বলেন? আমি আপনাদের একটা ঘটনা শোনাই, যে আমাদের মহান পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ধরনের শাসন ব্যবস্থা পৃথিবীতে দেখাইছেন। আপনারা তো পারবেন না সেটা করতে। তাকে মানেন আপনারা, একজনকে মুহাম্মদ সাল্লামকে মানেন আদর্শ হিসাবে, তাইলে আপনারা পারবেন তার কাছাকাছি পৌঁছতে। মদিনায় একবার আপনারা জানেন যে আমাদের শরীয়তের একটা হুকুম হলো যে যুদ্ধবন্দীরা যখন বন্দী হয়ে আসে, যুদ্ধের সময় যুদ্ধবন্দী বলি আমরা, ওয়ার প্রিজনার, তাদের একটা বিধান হইলো, অনেকগুলো বিধান আছে, 4টা হুকুম আছে, তার মধ্যে একটা হুকুম হইলো
যে জেলের মধ্যেই যে মানুষকে বন্দী করে রাখে, জেলের মধ্যে বন্দী করার চেয়ে আমাদের শরীয়তের একটা হুকুম হইল যে এই বন্দীগুলোরে বিভিন্ন মানুষ মুসলমানদের কাছে ভাগ ভাগ করে দাও, সে তার খেদমত করবে, সে তার কাছে থাকবে। এটা একটা ভালো রয়েছে চেয়ে তা তো সে মুক্ত বাতাস পায়, সে হাঁটা চলা একটু করতে পারে। আর জেলের মধ্যে বন্দিত মানুষের দুষ্টা জীবন। যুদ্ধবন্দীদের একটা মাসালা হইলো এরকম যে যুদ্ধবন্দী যারা, তারা বিভিন্ন মুসলমানদের কাছে তাদেরকে বন্টন করে দেয়া হবে, তারা তাদের কাছে থাকবে, তাদের খেদমত করবে। যাই হোক, এক যুদ্ধে অনেক যুদ্ধবন্দী আসলো মদিনায়। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি তো হযরত আলী তো আর্থিকভাবে খুব গরিব ছিলেন, খুবই দরিদ্র ছিলেন। তো হযরত ফাতেমাকে নিজেই কাজ করতে হইতো ঘরের মধ্যে। তো একবার এই যে রুটির যে চক্কি পিষতে পিষতে যে হাতের মধ্যে ফুসকা পড়ে যায়, অনেক কষ্ট হয়। হযরত ফাতেমা এমনিতেই উনি একটু স্বাস্থ্যগত ভাবে দুর্বল ছিলেন, ওনার অনেক কষ্ট হইতো এই সাংসারিক কাজকর্মগুলো, ওনার কোনো খাদেম ছিল না। তো যখন শুনলেন যে মদিনায় যুদ্ধবন্দী গোলামরা আসছে, উনি গেলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি মদিনার রাষ্ট্রপ্রধান এবং নবী, ওনার কাছে গেলেন, গিয়ে বলবেন যে আমার একটা খাদেম দরকার। এই চক্কি বিছতে বিছতে হাতের মধ্যে ফসকা পড়ে যায়। তাশকু ইলাইহি মা তালকু ফি ইয়াদিহা বিনার রাহা। হাদিসের রেফারেন্সটা শুনেন যে এই যে হাতের মধ্যে দাগ পড়ে যেতেছে, এত কষ্ট, এই ব্যাপারে একটা অনুযোগ করার জন্য তিনি হুজুরের কাছে গেলেন যে আমাকে একটা গোলাম অন্তত দেন। সবাইকে তো দিবেন, রাষ্ট্রপ্রধান হিসাবে হুজুর তো বন্টন করবেন, সবাইকে দিবেন ভাগ ভাগ করে। হযরত ফাতেমা গেলেন, কিন্তু গিয়ে হুজুরকে পাইলেন না, বাসায় নাই। উনি ফিরে আসলেন, হযরত আয়েশাকে বলে আসলেন যে আব্বা আসলে বলবেন যে আমার একটা খাদেম দরকার, যেহেতু বন্টন হবে আমিও তো একটা পেতে পারি, ঠিক কিনা বলেন? পাইতে পারে না? হযরত ফাতেমাও তো একজন নাগরিক। যাই হোক, যখন রাত্র হইল এশার নামাজের পরে, হযরত আলী এবং ফাতেমা যখন শয্যা গ্রহণ করলেন, ওই সময় সেখানে আল্লাহর নবী উপস্থিত হলেন। তারা শয্যা গ্রহণ করেছেন, তাদের দুইজনের মাঝখানে গিয়ে উনি বসলেন। হযরত আলী বলেন যে হুজুরের পায়ের পা মোবারকের যে শীতলতা আমি আমার পেটের মধ্যে অনুভব করলাম, মানে একেবারে নিবিড় হয়ে বসলেন তাদের। বসে কি বললেন জানেন? আলা আদুল্লুকুমা মিন খাইরিন মিম্মা সাআলতুমা, ওহে তোমরা আমার কাছে যা চাইছো তার চেয়ে ভালো একটা জিনিস আমি তোমাদেরকে দেই। দেখেন, তোমরা তো চাইছো একটা খাদেম, চাইছো এই খাদেমের চেয়ে ভালো একটা জিনিস আমি তোমাদের, এর চেয়ে ভালো অনেক অনেক ভালো একটা জিনিস আমি তোমাদের দেই।